আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব একটি জনপ্রিয় টেলিভিশন সিরিজ নাগিন 6 নিয়ে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি দেখা কতটা গ্রহণযোগ্য। মূল আলোচনা ১. বাস্তবে কি সম্ভব? নাগিন 6-এর কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। এখানে মানুষ ও সাপের মিলন বা শেষ নাগিনের মতো জাদুকরী ক্ষমতা বাস্তবে সম্ভব নয়। ইসলামী শিক্ষা অনুযায়ী জাদু, ভূতপ্রেত, মানুষকে মানুষে রূপান্তর করা বা অলৌকিক ক্ষমতা থাকা সবই কল্পকাহিনী। ২. গুনাহ বা হারাম বিষয়সমূহ, অলৌকিক ক্ষমতা দেখানো বা জাদু ব্যবহার। ইসলামে জাদু বা টোটকা করা হারাম। এমন গল্প দেখলে মনোভাব বা কৌতূহল হারাম কাজের দিকে প্ররোচিত করতে পারে। ২. ধার্মিক চরিত্র বা নবীর সঙ্গে সম্পর্কিত কল্পনা। সিরিজে নবী বা ধর্মীয় চরিত্রদের কল্পনাপ্রসূত ঘটনার সঙ্গে তুলনা করা ইসলামী শিক্ষার বিরুদ্ধে। ৩. অনৈতিক আচরণ ও প্রলোভন। সিরিজে কিছু সময় কাহিনীর জন্য প্রেম, হিংসা, প্রতারণা দেখানো হয়। এগুলো ইসলামিক দৃষ্টিতে ভুল বা গুনাহ। ৩. কবি বা গুনাহের সম্ভাবনা। যদি কেউ সিরিজটি দেখে ১. এটা বিশ্বাসযোগ্য মনে করে বা অনুসরণ করার চেষ্টা করে, তাহলে শিরক বা ভ্রান্ত বিশ্বাসের ঝুঁকি থাকে। ২. অপ্রয়োজনীয়ভাবে নৈতিক মান ও ইসলামী শিক্ষা ভুলভাবে নাও, গুনাহ হতে পারে। ৪. নিরাপদ পরামর্শ। গল্পের আনন্দ নেওয়া ঠিক, কিন্তু বাস্তবের সঙ্গে মেলানো বা বিশ্বাস করা ইসলামিক দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। ২. শিশু বা কিশোরদের জন্য এই ধরনের সিরিজ দেখা সীমিত রাখা ভালো। ৩. কল্পকাহিনী দেখার সময় সরাসরি ইসলামী শিক্ষা মনে রাখা প্রয়োজন। আউট্রো। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী ছিল। মনে রাখবেন, আমরা যা দেখছি সবই কল্পকাহিনী। বাস্তব জীবনে আল্লাহর শিক্ষা ও নৈতিকতার পথেই চলাই সঠিক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মোহাম্মদ জুনায়েদ আলম।